হ্যালো বন্ধুরা, আমি এখানে বানাতে চলেছি একটি সুস্বাদু বাঁধাকপির তরকারি। আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, কুমড়ো কুচি, আলু কুচি, টমেটো কুচি আর রয়েছে কাঁচা বাদাম। এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা 3 পিস চিড়ে নিয়েছি, স্বাদ মতো চিনি, জিরে গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো। এবারে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এবারে কড়া বসালাম। এরপর কড়ায় দিয়ে দিলাম সাদা তেল। এরপর তেলটাকে গরম হতে দেব। এরপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কাঁচা বাদামটি ভেজে নেব। এরপর ছানটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর ভাজা হয়ে গেলে এগুলোকে পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে সবজিগুলোকে ভেজে নেব। এরপর আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো অল্প ভাজা হয়ে আসলে এর মধ্যে কুমড়ো বাঁধাকপি দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে এগুলোকে ভাপিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে নেব যাতে বসে না যায়। ভালো করে এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এরপর তেলেতে চিনি দেব, সেটি লাল হতে সময় দেব। চিনিটি লাল হয়ে এলে এরপর টমেটো দেবো। এরপর চেরা কাঁচা লঙ্কাগুলি দেব। তারপর ভালো করে নেড়ে নেব। এরপর এক এক করে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে একটু নেড়ে নেব। এরপরে সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এরপর হাফ বাটি জল দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নেব।
এরপর হয়ে গেলে ভাজা বাদামগুলো দিয়ে একটু নেড়ে নেব। এরপর গরম মশলা দিয়ে মিশিয়ে নেব। এরপর একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলেই তৈরি বাঁধাকপির সুস্বাদু তরকারি। আপনিও খান, পরিবারের সবাইকে বানিয়ে খাওয়ান। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, আপনজনদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের রান্নাতে। আপনিও খেতে থাকুন, সবাইকে খাওয়াতে থাকুন।